আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই প্রশ্নটি কনস্টেবল থেকে এএসআই থেকে সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পরীক্ষায় প্রায় আসে এই প্রশ্নটি। প্রশ্ন হচ্ছে যে মামলার ব্রিফ কাকে বলে। এই মামলার ব্রিফ কে প্রস্তুত করেন এবং থানায় ব্রিফ পাওয়ার পর এই মামলার যখন ব্রিফটা থানায় আসে এই ব্রিফ পাওয়ার পর করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি অনেকবারই আসছিল পরীক্ষায়, তো এবারও এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষা আসতে পারে। তো আমরা শুরুতেই আমরা জানবো যে ব্রিফটা কি বা মামলার ব্রিফ কি। ব্রিফটি আসলে মূলত আমরা কোন বিধানে বলা রয়েছে। ব্রিফ মূলত পিআরবি একটি প্রশ্ন, যেটি হচ্ছে পিআরবি আমরা জানি 444 বিধিতে এই ব্রিফের কথা বলা রয়েছে এবং এই ব্রিফ সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করা রয়েছে পিআরবিতে। তো আমরা যদি ব্রিফ কাকে বলে এটা নিয়ে আমরা যদি একটু স্টাডি করে যেটা পাই, অর্থাৎ ব্রিফ হলো যে মামলার তদন্ত শেষে যখন কোনো থানার তদন্তকারী কর্মকর্তা মামলাটি পুরোপুরি যে কোনো মামলা আমলযোগ্য মামলা তদন্ত করে সেটা কোর্ট অফিসে, অর্থাৎ যখন পুলিশ রিপোর্ট দাখিল করবে কোথায়, কোর্টে, অর্থাৎ কোর্ট অফিসে যখন তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্টে দাখিল করবে, দাখিল করার পর কোর্ট অফিসার সেটা যখন গ্রহণ করবেন, কোর্ট ইন্সপেক্টর এই মামলার ডকেটটি কী করবে, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি কী করবেন, একটা পর্যালোচনা করবেন এবং সেই পর্যালোচনা করে যদি কোনো ত্রুটি বা কোনো ধরনের জন্য অসঙ্গতি পাওয়া যায় সেই ক্ষেত্রে তা সংশোধন করার জন্য কি করবে, তদন্তকারী কর্মকর্তাকে পুলিশ সুপারের মাধ্যমে যে মতামত প্রদান করবে বা মতামত দেওয়ার জন্য যে নির্দেশ প্রদান করবে, এটি কিন্তু একটা ব্রিফ। তাহলে এই ব্রিফটি কিন্তু একটা প্রশাসনিক একটা প্রক্রিয়া। এটি মূলত 444 বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হয়। তাহলে আমরা যদি সংক্ষেপে বলতে পারি, ব্রিফ হলো মামলা তদন্ত শেষে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করার পর কোর্ট ইন্সপেক্টর কর্তৃক মামলার ডকেট পর্যালোচনা করে কোনো ত্রুটি বা অসঙ্গতি যদি পাওয়া যায় তা সংশোধনের জন্য তদন্তকারী কর্মকর্তাকে পুলিশ সুপারের মাধ্যমে যে মতামত নির্দেশ প্রদান করা হয়, এটি হচ্ছে ব্রিফ। এটি পিআরবি হচ্ছে 444। এখন যদি প্রশ্ন করি যে ব্রিফ কে প্রস্তুত করবেন, ব্রিফটা আসলে কে প্রস্তুত করবে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাবো যে পিআরবি এই 444 বিধান অনুসারে যে মামলার চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দাখিল করার পর যখন কোর্ট ইন্সপেক্টর মামলার কেস ডকেটে যখন পর্যালোচনা করে তখন ব্রিফ তিনিই কিন্তু প্রস্তুত করেন, অর্থাৎ তিনি কি করেন আবার পরবর্তীতে পুলিশ সুপারের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তা নিকট প্রেরণ করেন। এটি হলো মূল কথা। তাহলে ব্রিফ প্রস্তুত কে করবেন, ব্রিফ প্রস্তুত করবেন একজন কোর্ট ইন্সপেক্টর। এরপর যদি প্রশ্ন আসতে পারে যে ব্রিফের উদ্দেশ্যটা কি, এই ব্রিফের উদ্দেশ্যটাকে, ব্রিফটা কেন করা হচ্ছে, আসলে পিআরবি 444 বিধি অনুযায়ী ব্রিফের প্রধানত যে উদ্দেশ্য রয়েছে মোটামুটি 3-4টা লেখলেই চলে। প্রথম হচ্ছে আমরা উপর থেকে এবং যে সংজ্ঞাটা আমরা পেলাম, যে ডেফিনেশনটা পেলাম, এ থেকে আমরা যদি বলতে পারি যে মামলার তদন্তে থাকা ত্রুটি বিচ্যুতি এটা চিহ্নিত করা, এটা একটা উদ্দেশ্য হতে পারে। তারপরে সেগুলো সংশোধনের সুযোগ পাওয়া যায়, এটা সুযোগ দেওয়া, এটা একটা বিষয়। তারপরে বিচারিক প্রক্রিয়াকে সঠিকভাবে নির্ভুল করা, এটা একটা উদ্দেশ্য, এবং মামলা প্রমাণে সহায়তা করা। এই 3-4টা লেখলেই হয়ে যাবে আশা করি। তারপর আরো যদি খেয়াল করি যে ব্রিফ নিষ্পত্তিটা কিভাবে করবেন, ব্রিফ যখন ইস্যু হবে, ব্রিফ প্রস্তুতটা করেন, এটার ব্রিফটা নিষ্পত্তিটা কি, এটার কিভাবে হবে, অর্থাৎ এখানে যদি আমরা আরো স্টাডি করে যেটা দেখতে পাই, যেটা তদন্তকারী কর্মকর্তাকে ব্রিফ পাওয়ার পর, তদন্তকারী কর্মকর্তা যখন ব্রিফ পাবেন এবং ব্রিফ পাওয়ার নির্দেশ অনুযায়ী অতিরিক্ত তদন্ত, এটা যেহেতু একটা অতিরিক্ত তদন্ত হচ্ছে সেহেতু সংশোধনী সম্পন্ন করবে, কি করবে, অতিরিক্ত কেস ডায়েরি, যেটা আমরা সাপ্লিমেন্টারি কেস ডায়েরি না, অতিরিক্ত কেস ডায়েরি বা পরিপূরক প্রতিবেদন কি করবে, আদালতে দাখিলের মাধ্যমেই ব্রিফ কিন্তু নিষ্পত্তি করা যায়। তাহলে এটা কিন্তু পিআরবি 444 এই কথা বলা রয়েছে। আর এই ব্রিফটার এই নিষ্পত্তিটা হয় পিআরবি 444 অনুযায়ী। তাহলে আমি কি বললাম, ব্রিফটার নিষ্পত্তি হবে কিভাবে, ব্রিফটার নিষ্পত্তি হবে যে তদন্ত কর্মকর্তা ব্রিফ পাওয়ার পর কি করবেন, অতিরিক্ত তদন্ত বা সংশোধনী করে বা সংশোধনী সম্পন্ন করে অতিরিক্ত কেস ডায়েরি বা পরিপূরক প্রতিবেদন আদালতে দাখিলের মাধ্যমে ব্রিফ নিষ্পত্তি করবেন। এটা হচ্ছে মূল কথা, অন্য কিছু না। এখন কোশ্চেন হচ্ছে যে থানায় ব্রিফ পাওয়ার পর আপনি কি কি কার্যক্রম করবেন। খুবই ইজি, একেবারে ইজি। আমরা যারা থানা লেভেলে কাজ করেছি বা কাজ করি
প্রথম হচ্ছে যে পিআরবি আমাদের থানায় যে গৃহীত রেজিস্টার রয়েছে পিআরবি 377 বিধি অনুযায়ী সেটা রেজিস্টার লিপিবদ্ধ করতে হবে, এবং আমরা যেহেতু আমাদের থানার একটি জিডি জেনারেল সাধারণ ডায়েরি রয়েছে পিআরবি মোতাবেক, সেটা হচ্ছে জেনারেল ডায়েরিতে, সেটা লাল কালিতে নোট দিতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে। এবং তদন্ত কর্মকার থেকে যাকে দিবেন সেটা অবহিত এবং প্রয়োজনীয় নির্দেশ প্রদান করবেন। কে করবেন? অফিসার ইনচার্জ, মূলত সবই করবেন ডিউটি অফিসার, বাট এটা সমস্ত কার্যক্রম উচিত। তদন্ত আরেকটা বিষয় হচ্ছে যেখানে তাহলে আমরা রিসিপ্ট রেজিস্টার দেখাইলাম, জিডিতে নোট দিলাম, তারপর তদন্ত কর্মকর্তাকে জানালাম, তারপর কি করলাম, এই যে তদন্ত কর্মকর্তার নির্দেশ অনুযায়ী কি করবেন, প্রয়োজনীয় সংশোধন করবে, ব্রিফ সংশোধন করে এটা পরবর্তী কি করবে, একটা পরিপূরক প্রতিবেদন বা কেস ডায়েরি আদালতে দাখিল করবেন। এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা এই ব্রিফ থেকে আমরা যা শিখলাম, এই পুরো স্টাডি থেকে ব্রিফ কি, ব্রিফ কে প্রস্তুত করবেন, ব্রিফের উদ্দেশ্য কি, ব্রিফ পাওয়ার পর থানার কার্যক্রম কি, তাহলে আমরা এটা এতটুকু শিখলাম যে ব্রিফ মূলত আমাদের মামলার তদন্তের মান ও নিয়ন্ত্রণ, অর্থাৎ মামলার তদন্তের মান নিয়ন্ত্রণ এবং এই ত্রুটি বিচ্যুতি বা কোনো অসঙ্গতি সংশোধনের জন্য এটি একটা প্রশাসনিক ম্যানেজমেন্ট বা প্রশাসনিক ব্যবস্থা, যা এটা কি করে, যে সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে নিশ্চিত করতে এটা একটা মামলার ব্রিফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আজকের আলোচনা আমরা যেটা শিখলাম, মামলা ব্রিফ কি, ব্রিফ কে প্রস্তুত করেন, ব্রিফ আর উদ্দেশ্য কি, ব্রিফ পাওয়ার করণীয় কি, আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন। যদি কোনো এই প্রশ্ন যদি বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।